কখনো এমন হয়েছে কি কোনো নির্দিষ্ট প্রোডাক্ট কিনতে গিয়ে আপনি এমন কোনো প্রোডাক্ট কিনে নিয়ে এসেছেন যেটা কেনার আপনার কোনো ইচ্ছাই ছিল না? হ্যাঁ, আপনি যা কেনেন সবকিছু আপনার ইচ্ছায় কেনেন না, আপনাকে ম্যানিপুলেট করে প্রোডাক্ট সেল করা হয়। আর এইসব করে মূলত বড় বড় মার্কেটাররা। আর যে পদ্ধতিটা অবলম্বন করে সেটি হচ্ছে নিউরো মার্কেটিং। আপনি কখনো ভেবে দেখেছেন কি কোনো একটা নির্দিষ্ট রং কেন আপনাকে বেশি আকৃষ্ট করে অন্য সকল রঙের থেকে, বা কেন আপনি নির্দিষ্ট একটা প্রোডাক্টের উপর বেশি আকৃষ্ট হন? হ্যাঁ, এই সব কিছুই সম্ভব নিউরো মার্কেটিং এর মাধ্যমে। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে, নিউরো মার্কেটিং বিষয়টা আসলে কি? নিউরো মার্কেটিং হচ্ছে নিউরো সায়েন্স, সাইকোলজি এবং মার্কেটিং এর সমন্বিত একটি প্রক্রিয়া, যার মাধ্যমে গবেষকরা কনজিউমারদের বিহেভিয়ার সম্পর্কে বিশদ ধারণা লাভ করতে পারে। এই বিষয়টাকে আরো সহজভাবে বোঝার জন্য দু একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। রেড বুলের নাম তো অবশ্যই শুনেছেন। রেড বুল মূলত এনার্জি ড্রিঙ্ক বানানোর জন্য পপুলার। তারা মূলত তাদের প্রোডাক্টগুলোকে মার্কেটিং করার জন্য নিউরো মার্কেটিং পলিসিটা অ্যাপ্লাই করে। নিউরো মার্কেটিং এর মাধ্যমে তারা তাদের ইউটিউব ভিডিওতে এক্সাইটমেন্ট এবং অ্যান্টিসেপশন ক্রিয়েট করে। তারা তাদের ভিডিওতে ফাস্ট পেস্ট এডিটিং, ডাইনামিক মিউজিক এবং এক্সট্রিম এক্সপোর্টস ইত্যাদি ব্যবহার করে কনজিউমারের ইমোশনাল পার্টে নক করে। আবার অন্যদিকে কোকাকোলা তাদের মার্কেটিং করার জন্য ভিজুয়াল স্টোরি টেলিং টেকনিক ইউজ করে, যেটা তাদের গ্রাহকদের একটা নস্টালজিয়া ফিল দেয়, যা তাদের মনের মধ্যে পজিটিভ ইমোশনগুলো জাগ্রত করে। তারা হার্ট ওয়ার্মিং স্টোরি, হলিডে থিম ইত্যাদি ইউজ করে কনজিউমারের সাবকনসিয়াস মাইন্ডে তাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করে এবং কনজিউমারদের তাদের প্রোডাক্ট কিনতে বাধ্য করে। এজন্য এত এত ব্র্যান্ড থাকতেই বেশিরভাগ মানুষের পছন্দের ব্র্যান্ড হচ্ছে কোকাকোলা। তো এই থেকে বোঝা যায় যেই ব্র্যান্ড যত ভালোভাবে নিউরো মার্কেটিং করতে পারছে সেই ব্র্যান্ড তত তাড়াতাড়ি পপুলার হতে পারছে। ঠিক একইভাবে গুগলও নিউরো মার্কেটিং খুব সহজভাবে ইউজ করছে। গুগল মূলত যেই টেকনিকটা ইউজ করে সেটা হচ্ছে গুগল তাদের থিমটাকে খুবই সিম্পল করেছে এবং খুবই ইজি টু ইউজ করেছে, যেটা একজন গ্রাহকের জন্য অনেক গ্রহণযোগ্য একটি ব্যাপার, কারণ মানুষের সাবকনসিয়াস মাইন্ড মূলত সবসময় ইজি জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। এখন কথা হচ্ছে এই সকল ব্র্যান্ডগুলো মানুষের এই আচরণবিধি সম্পর্কে জানলো কি করে? আর এটা সম্ভব হয়েছে মূলত নিউরো মার্কেটিং এর মাধ্যমে। অ্যাডভান্স ব্রেন বেসড টেকনিক যেমন এফএমআরআই স্ক্যান, ইইজিএস এবং আই ট্র্যাকিং, এইসব পদ্ধতির মাধ্যমে একজন মার্কেটার একজন কনজিউমারের বিহেভিয়ার সম্পর্কে খুব সহজেই জানতে পারে। মূলত একজন কনজিউমার কোনো কিছু দেখে বা কোনো কিছু খেয়ে অথবা কোনো কিছু স্পর্শ করে কি ধরনের রেসপন্স করছে সেটা তার আই ট্র্যাকিং এবং তার ব্রেইনে কি ধরনের লাইট আপ হচ্ছে ইত্যাদির মাধ্যমে খুব সহজেই একজন কনজিউমার কোন প্রোডাক্টটি পছন্দ করছে, কোন প্রোডাক্টটি পছন্দ করছে না সেই সম্পর্কে জানা যায়। ইউ নো হোয়াট, সার্টেন কালার, শেপ অ্যান্ড সাউন্ড আমাদের ব্রেইনের ইমোশনাল পার্টকে ট্রিগার করতে পারে, যেগুলো আমাদেরকে কোনো প্রোডাক্ট কেনার জন্য বাধ্য করে থাকে। এই ভিডিওতে আমরা নিউরো মার্কেটিংকে পুরোপুরি বিশ্লেষণ করার চেষ্টা করব এবং কিভাবে মার্কেটাররা নিউরো মার্কেটিং টেকনোলজি ইউজ করে ক্রেতাদের পছন্দ অপছন্দ সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করে সেই সম্পর্কে জানার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল লেটস নো দ্য সায়েন্স বিহাইন্ড নিউরো মার্কেটিং। প্রথমত এফএমআরআই, ফাংশনাল ম্যাগনেটিক রিসোর্স ইমেজিং, যেটা মূলত একটি ব্রেইন স্ক্যান, এমআরআই এর মতো, যা ব্রেইনের বিভিন্ন অংশের ব্লাড ফ্লো গুলোকে মেজার করে থাকে। বিভিন্ন প্রোডাক্ট সিলেকশনে অথবা ডিসিশন মেকিং এর সময় ব্রেইন কিভাবে রেসপন্স করছে বা ব্রেইনের কোন কোন অংশে লাইট আপ হচ্ছে সেই সম্পর্কে খুবই সহজেই বোঝা যায়। আরেকটি কৌশল হচ্ছে ইইজি বা ইলেকট্রোএনসেফালোগ্রাফি। এটা মাথার স্ক্যাল্পে এমনভাবে সেট আপ করা হয় যার মাধ্যমে ব্রেইনে ইলেকট্রিক সিগন্যালগুলো সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান লাভ করা যায়। ব্রেইনের ভিন্ন ভিন্ন ডিসিশন মেকিং এর সময় ইলেকট্রিক সিগন্যালগুলোকে খুবই ভালোভাবে বোঝার জন্য এই পদ্ধতিটা খুবই ইম্পর্টেন্ট। আই ট্র্যাকিং হলো নিউরো মার্কেটিং এ ব্যবহৃত আরেকটি কমন পদ্ধতি। এই পদ্ধতিতে চোখের গতিবিধি বোঝার জন্য ক্যামেরা ব্যবহার করা হয়, যার মাধ্যমে গবেষকরা দেখতে পারে কনজিউমার কোনো কিছু দেখে কোন অংশে বেশিক্ষণ তাকিয়ে থাকছে এবং কোন অংশে কম সময় তাকিয়ে থাকছে। আর এর মাধ্যমে তারা এই ডিসিশনে পৌঁছতে পারে কনজিউমাররা কোন অংশটিকে বেশি লাইক করছে অথবা কোন মেসেজটাকে তারা বেশি পছন্দ করছে এবং কোন প্রোডাক্টের উপর বেশি আকৃষ্ট হচ্ছে। মূলত আমাদের ব্রেইনের তিনটা পার্ট থাকে, যেমন ব্রেইনের নিউ পার্ট, যেটা আমাদের থটসের উপর কাজ করে। ভিন্ন ভিন্ন থটসে আমাদের কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার জন্য এই রেশনাল পার্টটা কাজ করে। আবার মিডল ব্রেন হচ্ছে ইমোশনাল ব্রেন, যেটা মানুষকে ইমোশন বুঝতে হেল্প করে, যেমন সুখ, দুঃখ, হাসি, কান্না ইত্যাদি। আর থার্ড পার্টটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটা হচ্ছে ডিসিশন মেকিং পার্ট। এই পার্টের মাধ্যমেই একজন কনজিউমার ডিসিশন নেয় সে কোন প্রোডাক্টটা সিলেক্ট করবে এবং কোন প্রোডাক্টটা সিলেক্ট করবে না। আর নিউরো মার্কেটিং এর গবেষণার ক্ষেত্রে এই
কৌশলগুলো খুবই সিম্পল। এছাড়াও অন্যান্য পদ্ধতির মধ্যে রয়েছে স্ক্রিন টেস্ট, যেটার মাধ্যমে কনজিউমার যখন কোনো কিছু টেস্ট করে অথবা কোনো কিছু স্পর্শ করে তার স্কিন কীরকম বিহেভ করছে সেই সম্পর্কে জানা যায়। এছাড়া বায়োমেট্রিক পদ্ধতি, যেটার মাধ্যমে একজন কনজিউমারের হার্ট রেট, ব্রিদিং রেট, মাসেল টেনশন ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। আর এইসব তথ্য গেইন করার পরে মার্কেটারদের কাছে মার্কেটিংটা আরও সহজ হয়ে যায়। এরপর আসে সাবকনসিয়াস মাইন্ড, যেটা কনজিউমারদের আচরণকে প্রভাবিত করার জন্য অনেক ইম্পর্টেন্ট একটি পার্ট। ব্রেনের 3টা পার্টের কথা তো আগেই বলা হয়েছে, যেখানে কনসিয়াস মাইন্ড রেশনাল ডিসিশন মেক করে এবং অন্যদিকে সাবকনসিয়াস মাইন্ড ইমোশনাল ডিসিশনগুলো মেক করে থাকে। চলুন এবার জানা যাক কিভাবে নিউরো মার্কেটিং মার্কেটাররা কনজিউমারদের সাবকনসিয়াস মাইন্ডে ট্যাপ করে তাদের প্রোডাক্ট সেল করার জন্য তাদেরকে বাধ্য করে। আমাদের ইন্দ্রিয়, দৃষ্টি, স্বাদ, গন্ধ, শব্দ এবং স্পর্শ, এই অনুভূতিগুলো মূলত কনসিয়াস মাইন্ডকে সরাসরি বাইপাস করে সাবকনসিয়াস মাইন্ড থেকে ডিসিশন গ্রহণ করতে সাহায্য করে। আর এর মাধ্যমেই মার্কেটাররা মূলত কনজিউমারের ভিন্ন ভিন্ন ফিলিংসে ট্রিগার করে তাদের ডিসিশন মেকিং এ প্রভাব ফেলতে পারে, যেমন নস্টালজিয়া, এক্সাইটমেন্ট অ্যান্ড রিল্যাক্সেশন। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যখন কোনো কেকের বেকারির পাশ দিয়ে যাবেন তখন সেই কেকের ঘ্রাণ আপনাকে আপনার ছোটবেলার কথা মনে করিয়ে দিতে পারে, যেটা আপনার কেক খাওয়ার আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে। আর এটা হয় সম্পূর্ণ আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে। এছাড়াও নিউরো মার্কেটিং সোশ্যাল প্রুফ ব্যবহার করে আপনার অবচেতন মনকে প্রভাবিত করতে পারে। সোশ্যাল প্রুফ, যেখানে লোকেরা অন্য কোনো পার্সনদের অন্য কোনো কাজ করতে দেখে প্রভাবিত হতে পারে, বা অন্য কোনো কনজিউমারদের অন্য কোনো প্রোডাক্ট ইউজ করা দেখেও প্রভাবিত হতে পারে। যেমন বলা যায়, বর্তমানে আইফোন অনেক পপুলার একটা জিনিস, যেটা সবাই ইউজ করতে চায়। এর একমাত্র কারণ হচ্ছে আইফোন তাদের কনজিউমারদের মনে এমন একটা প্রভাব ফেলেছে যার ফলে এটা তাদের নেসেসারি একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও উদাহরণস্বরূপ বলা যায়, সোশ্যাল মিডিয়াতে লাইক, ফলোয়ার্স ইত্যাদি শো করার সিস্টেম। মূলত সোশ্যাল মিডিয়াতে লাইক, ফলোয়ার ইত্যাদি দেখে আপনি কোনো ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট হতে পারেন। এছাড়াও মার্কেটাররা কনজিউমারের ইমোশনাল পার্টে ট্রিগার করার জন্য রেটিং, রিভিউজ ইত্যাদি সিস্টেম রেখেছে, যার মাধ্যমে একজন কনজিউমারের কোনো ব্র্যান্ডের প্রতি বিশ্বাস স্থাপন হতে পারে। আর এটা সাধারণ চোখে খুবই নর্মাল একটা ব্যাপার মনে হতে পারে, বাট ইটস নট। এছাড়া নিউরো মার্কেটিং আমাদের নাজের মাধ্যমে প্রভাবিত করতে পারে। নার্জ হচ্ছে একটি টার্ম যেটা মানুষের হেলথ, ওয়েলথ এবং হ্যাপিনেসের ডিসিশন নিতে সাহায্য করে, যেটা হচ্ছে ব্রেনের থার্ড পার্টের কাজ। আর এর মাধ্যমে মার্কেটাররা আপনার বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারে আপনার পছন্দ পরিবর্তন না করে। যেমন একটা ক্যাফেটেরিয়াতে যখন কোনো হেলদি ফুড সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে রাখা হবে, তখন কনজিউমারদেরকে সেই প্রোডাক্টের প্রতি আকৃষ্ট করার জন্য এই পদ্ধতিটাই যথেষ্ট। অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন, কনজিউমারদেরকে বিভিন্নভাবে ইমোশনালি ট্রিগার করা হয়, যেটা সাধারণ চোখে খুবই নর্মাল একটি ব্যাপার মনে হতে পারে, কিন্তু এর পেছনে রয়েছে বিরাট মার্কেটিং স্ট্র্যাটেজি, যেমন হিউমার, ফিয়ার, প্রাইড, নস্টালজিয়া এক্সেট্রা। আর এই বিষয়গুলো কনজিউমারদের ডিসিশন মেকিং ম্যানিপুলেট করার জন্য দারুণভাবে কাজ করে। যেমন হিউম্যান মানুষের মধ্যে পজিটিভ ইমোশন এবং মেমোরেবল জিনিসগুলোকে মনে করিয়ে দিতে পারে। প্রাইড, যার মাধ্যমে একজন কনজিউমারের প্রোডাক্টের প্রতি বিশ্বাস স্থাপন হতে পারে বা সেই ব্র্যান্ডের প্রতি বিশ্বাস স্থাপিত হয়। আবার নস্টালজিয়া, যেটা মানুষকে কমফোর্ট এবং ফ্যামিলিয়ার ফিল করায়, যা কোনো প্রোডাক্টের সাথে কানেক্ট করার জন্য যথেষ্ট। প্রোডাক্ট পজিশনিং আরেকটি গুরুত্বপূর্ণ দিক মার্কেটারদের জন্য। আর এর মাধ্যমে মার্কেটাররা বুঝতে পারে ভোক্তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয়ভাবে কিভাবে তাদের প্রোডাক্টগুলো উপস্থাপন করা যায়। বিভিন্ন প্রোডাক্টের নাম, প্যাকেজিং, মেসেজিং ইত্যাদির মাধ্যমে একজন কনজিউমারের কার্যকলাপ, আই মুভমেন্ট এবং শারীরিক পরিবর্তনের মাধ্যমে সে সেই প্রোডাক্টটাকে কি চোখে দেখছে সেই সম্পর্কে খুব সহজেই জানা। উদাহরণস্বরূপ বলা যায়, কোন পণ্যের নাম, প্যাকেজিং এবং ডিজাইন সবচেয়ে ভালো সেটি বোঝার জন্য একটি কোম্পানি নিউরো মার্কেটিং এর কৌশল ব্যবহার করে থাকে। যদিও নিউরো মার্কেটিং বিজনেসম্যানদের জন্য অনেক সম্ভাবনাময় একটি উপায়, ঠিক একইভাবে এটি কনজিউমারদের জন্য তাদের প্রাইভেসি নষ্ট করারও একটি ব্যাপার হতে পারে। আর এখানে প্রধান যে চিন্তার বিষয় সেটি হচ্ছে ইনভেনশন অফ প্রাইভেসি। নিউরো মার্কেটিং করার জন্য প্রায় সংবেদনশীল ব্যক্তিগত ডাটা সংগ্রহের প্রয়োজন হয়। ব্রেইন অ্যাক্টিভিটি, আই মুভমেন্ট অ্যান্ড আদার সাইকোলজিক্যাল রেসপন্সেস, এইসব জিনিসগুলোকে কেউ চাইলে অপব্যবহারও করতে পারে। আর এছাড়াও এর থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে ম্যানিপুলেশন প্রবলেম। নিউরো মার্কেটিং এর মাধ্যমে কনজিউমারদের এমন সকল প্রোডাক্ট বা এমন সকল সেবা ব্যবহার করতে বাধ্য করা হতে পারে যেটি তাদের জন্য
নৈতিক নয়। সো সর্বোপরি বলা যেতে পারে নিউরো মার্কেটিং এর ভবিষ্যৎ মার্কেটারদের জন্য অনেক বড় একটি সুযোগ, কিন্তু একই সাথে কনজিউমারদের জন্য অনেক বড় একটি চিন্তার ব্যাপার। তো আপনি যখনই কোনো প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হচ্ছেন অথবা যখন কোনো ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট হচ্ছেন, আপনার অবশ্যই ভেবে চিন্তে বা সেই ব্র্যান্ড বা সেই প্রোডাক্টের ভালো খারাপ দিকগুলো বিবেচনা করে ডিসিশন মেক করা উচিত। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইন্টারেস্টিং কিছু জানতে পারলেন নিউরো মার্কেটিং এর ব্যাপারে, কিভাবে মার্কেটাররা আমাদের মস্তিষ্কে প্রবেশ করে আমাদের ডিসিশনকে প্রভাবিত করে। সো আজকের জন্য এই পর্যন্তই। এরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ।